শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 3টে। আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি, আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। তো এবার শীত পড়ার পর আমরা কোথাও ঘুরতে বেরোইনি, যে বাইরে যে বাইক নিয়ে ঘুরতে যাওয়া বা পিকনিক যাওয়া সেরকম কোনো জায়গাতেই আমাদের যাওয়া হয়নি। সেই পুজোর সময় দিল্লি ঘুরে এসেছিলাম, তারপরে আর কোথাও আমরা বেরোইনি। তো আজ ঠিক করেছি একটু ঘুরতে বেরোবো, যেহেতু আজ রবিবার। তো যাচ্ছি, জানি না কোথায় যাব, তবে দেখি কোথায় যেতে পারি। যেখানে যাব তোমাদের সাথে সবই শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, যাওয়া যাক। আমরা বাড়ি থেকে বেরিয়ে অনেকটা দূরেই চলে এসেছি, আর আজকের আকাশটা দেখতে এত সুন্দর লাগছে, শুধু আকাশের দিকে তাকিয়ে আছি। তাছাড়া এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় দুধারে যে সবুজ গাছপালা, এগুলো দেখতে যে আমার এত ভালো লাগে কি আর বলবো বন্ধুরা। সত্যি এই সবুজ গাছপালাগুলো দেখে মনটা একদম ভরে যায়। তার মধ্যে যদি আকাশটা এত সুন্দর থাকে তাহলে তো তার সৌন্দর্যই অন্যরকম হয়ে যায়। এখন আমরা অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি, বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি আমাদের শহর থেকে। আর রোদটা আস্তে আস্তে যেন হেলে পড়ছে, সূর্যটা, তাই না? আর শীতকালে তো তাড়াতাড়ি সন্ধে নেমে আসে, আমাদের না দেরি হয়ে গেছে। আমরা যদি সকাল সকাল বেরোতাম তাহলে হয়তো সারা দিন ভালো মতন করে ঘুরতে পেতাম। তো এতটা দেরি করে বেরিয়েছি, জানি না আমাদের গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো কি না। আসলে আমরা যাচ্ছি সাতকুড়া বলে একটা জায়গা আছে, সেখানে একটা মায়ের মন্দির আছে, সেই মন্দিরেই মাকে দর্শন করতে যাচ্ছি। সেই মন্দিরের নাম অনেকবার শুনেছি, অনেক লোকের মুখেই শুনেছি, কিন্তু আর যাওয়া হয়নি। সেখানেই আমরা এখন যাচ্ছি। লোকমুখে প্রচলিত আছে আমরা যে মন্দিরটি দর্শন করতে যাচ্ছি সেটা নাকি সতীর 51 পীঠের একটি পীঠ। সেই মন্দিরেই আমরা যাচ্ছি মাকে দর্শন করতে। আর বন্ধুরা, এই যে সবুজ আর নীল আকাশ, এগুলো দেখে কি মনে হচ্ছে বলো তো? প্রকৃতি মা যেন তার সৌন্দর্য সব কিছু এখানে ঢেলে দিয়েছেন, তাই না? এত সুন্দর লাগছে দেখতে, ভীষণই ভালো লাগছে। শুধু দাঁড়িয়ে বাইক থেকে নেমে ভিডিও করতে পারছি না, কারণ আমরা অনেকটা দূরে যাব, আবার সেখান থেকে ফিরতে হবে বাড়িতে। সন্ধে তো হয়েই যাবে, হয়তো রাত হয়ে যাবে। তো সেই জন্য আর দাঁড়িয়ে ভিডিও করতে পারছি না। বাইকে যেতে যেতে যতটা ভিডিও করতে পারি আর তোমাদেরকে দেখাতে পারি সেটাই চেষ্টা করছি। দেখো বন্ধুরা, অনেকক্ষণ থেকে আমরা বাইকে করে যাচ্ছিলাম, এবার এখানে দাঁড়িয়েছি। আর এই নদীটার নাম হলো যমুনা নদী। এটা কিন্তু আবার আগ্রার সেই তাজমহলের পাশ দিয়ে যে নদী গেছে আমাদের যমুনা নদী, সেই যমুনা নদী নয়, এটা আমাদের এখানকার যমুনা নদী। নদীটার নাম হলো যমুনা। তো দেখো নদীটাতে এখন অত জল নেই, কিন্তু বর্ষাকালে যে জল হয় সেটা বোঝা যাচ্ছে, দেখি অনেক জল হয়। আর আজকের আকাশটা এত সুন্দর লাগছে। শীতকালে আবার এইরকম আকাশ হয় বলো তো? এই আকাশটা দেখে মনে হচ্ছে যেন শরৎকাল।
এটা কিন্তু শীতকাল মনেই হচ্ছে না, তাই না? আকাশটা দেখে দেখো কি ভালো লাগছে দেখতে। চারদিকটা একটু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আরেকবার দেখে নাও। দেখো কি সুন্দর লাগছে, সত্যি অপূর্ব লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। দেখো কি ভালো লাগছে, তাই না? বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, কারণ আমরা যেদিকে যাচ্ছি তাহলে অন্ধকার হয়ে যাবে ওইদিকে যেতে যেতে, আর অন্ধকার হলে কিছু দেখানোর উপায় নেই, তাই না? তো চলো এবার আবার যাওয়া যাক। এই যে আরেকজন জল খাচ্ছে। আর এই যে দেখো, আমাকে একটু দেখিয়ে দিলাম। আরে শোনো, তাকাও, একটা সেলফি নিতে ওরা। হলদিবাড়ি দিয়ে গেলে সুবিধা হইতো। হ্যাঁ, হলদিবাড়ি দিয়ে গেলে সুবিধা হইতো। হ্যাঁ, তোমার ফটো হলদিবাড়ি দিয়ে সুবিধা হইতো। এদিকে যাও, বাড়ি দিয়ে সোজা যেতে হবে। বাড়ি দিয়ে কয় কিলোমিটার? তাও ধরো 7টাতে। হ্যাঁ, ভিডিও হচ্ছে। তো তোমাদের বাড়ির সামনে ভাঙা এদিকে? সাতপুরা কোন দিকে দাদা? এদিকে? হ্যাঁ হ্যাঁ, সকাল দিকে। ওইদিকে সাতপুরা। বন্ধুরা দেখো, আমরা পৌঁছে গেছি এই যে গর্ভেশ্বরী মন্দিরের কাছাকাছি। গেটটা দেখা যাচ্ছে এখানে, আলোর জন্য ঠিক বোঝা যাচ্ছে না লেখাটা, কিন্তু কি সুন্দর লাগছে সূর্যটা, তাই না? দেখো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, আর এই যে সূর্যটা একদম পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আর এই যে সোজা রাস্তাটা আর রাস্তার দুধারে ফাঁকা মাঠ, কি ভালো লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে, আর এই দিক দিয়ে ঢোকা যাবে কিনা আমি জানি না, আগে এখানে জিজ্ঞেস করতে হবে যে মন্দিরে ঢোকার গেট কোনটা, এই দিক দিয়ে ঢুকতে হবে নাকি ওই পাশে একটা গেট আছে ওই গাছটার ওখানে, ওই দিক দিয়ে ঢুকতে হবে। আগে যাও। কোন দিকে মন্দির ঢোকার? হ্যাঁ, এদিকে। আমরা চলে এসেছি মন্দিরের সামনে, এখন আমরা ভেতরে যাব, দেখি যেতে পারি কিনা। তো চলো, যদি ভেতরে যেতে পারি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ভেতরে ভিডিও করতে দিবে কিনা। যদি ভিডিও করতে দেয় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, আর যদি ভিডিও করতে না দেয় তাহলে তো আর দেখাতে পারবো না। তো চলো বন্ধুরা যাই।
নম করেছো? হ্যাঁ, প্রণাম ভালো মতন করেছো? আচ্ছা। না, সাইড দিয়ে দে। চলো চলো চলো। এবার আমরা খাবো প্রসাদ। আর এখানে ভোগের প্রসাদে খিচুড়ি দিয়েছে, আমাদেরকেও প্রসাদ দিল। আমাদের ভাগ্য ভালো যে প্রসাদ পেলাম আমরা আজকের দিনে। তো আমরা তিনজন মিলেই খেলাম। আরও যে যে আসছে মাকে দর্শন করতে সবাইকে প্রসাদ দিচ্ছে। Since human government reached in the joint সামনেই একটা পার্ক আছে। এবার আমরা যাচ্ছি পার্কটাতে। এই যে মন্দিরটা, তোমরা আরেকবার দেখে নাও মন্দিরটা।
পার্ক বন্ধ? কোথায় খোলা? না ঢুকতে মনে হয় দিবে না। না ঢুকতে দেবে? টাইম শেষ, তাই না? এইবার আমরা চলে এসেছি মন্দিরের পাশেই একটা পার্ক, সেই পার্কে। এখানে নাকি কি আছে বললো? মাছ। হ্যাঁ হ্যাঁ, কি হাঁস। ভালো করে তোলো। এখানে ও রাজহাঁস আছে, তাই না? রাজহাঁস মাছ। ওই যে রাজহাঁস, মাছও আছে। ওই দেখ, যা বাবা, চল চল। আস্তে নামিস বাবা, আস্তে আস্তে, পড়ে যা। নাও দাও, পড়ে যাবি রে তুই। হ্যাঁ করছি। এই কত বড় মাছ। ভালো করে খেয়াল কর, সবগুলোকেই দেখা যাচ্ছে কিন্তু। ওই দেখ, ওই ছোট ছোট অনেক মাছ। ওই যে বড় মাছটা, খাচ্ছে। দূরে দিলে খাইবা, কাছে আসতে চায় না, দূরেই দাও। আর কত বিস্কুট খাবে? সারাদিন তো সবাই বিস্কুটই দেয়। এই বাবা ভিজিয়ে দিবে, দূরে দাও, দূরে ভিজিয়ে দিবে। প্রচুর প্রচুর, দেখো, দেখেছো? চলো চলো। ওই শোনো, ওই দূরে দূরে যাবা নাকি? হ্যাঁ, অন্ধকার হয়ে যাচ্ছে। কালকে লোকটা বোঝাচ্ছিল, ভালোই লাগছিল, কিন্তু দেরি হয়ে যাচ্ছিল। শুনতে তো ভালোই লাগে পৌরাণিক কাহিনী, না বাবা? হ্যাঁ, আমরা যখন মন্দির থেকে পার্কের এখানে এলাম তখন কিন্তু সবাই বেরিয়ে গেছে অনেকেই, কয়েকজন মুষ্টিমেয় লোকজন ছিল। আর সবাই আগেই পার্ক থেকে বেরিয়ে গেছে, পার্ক একদম ফাঁকা হয়ে গেছিলো। তো একটু ভয় ভয়ও লাগছিল এই দিকটাতে আসতে। আমি ভেবেছিলাম পুকুরের এই ধারে আসবো না, কিন্তু রিজুর বাবা বললো না, এসেছি যখন এত দূরে একটু দেখেই যাই। আর পার্কে ঢোকার সময় আর নেই, শেষ হয়ে গেছে সময়। তো আমরা দূর থেকে এসেছি, হয়তো বা এই কারণেই আমাদেরকে ঢুকতে দিয়েছেন। তাই আমরা আর বেশিক্ষণ এখানে দেরি করিনি, তাড়াতাড়ি করে পুকুরের চারধারটা একটু ঘুরে নিচ্ছি, যাতে সন্ধে হওয়ার আগেই, অন্ধকার হওয়ার আগেই বাইরে বেরিয়ে যেতে পারি। হ্যাঁ, দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ এখানে দেরি করতে পারলাম না। দেখো প্রায় অন্ধকার হয়েই আসছে, দেখেছো? বোঝা যাচ্ছে না এখন, অন্ধকার অন্ধকার লাগছে। দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে চারপাশে। কিন্তু আমার মনে হয় এখানে যদি আমরা 12টা সাড়ে 12টার সময় আসতাম, ওই টাইমটাতে, যেহেতু শীতকাল, দুপুরে আসতে কোনো অসুবিধে নেই, ওই টাইমটাতে আসলে বেশি ভালো হতো।
যাই হোক, আসতে পেরেছি, এটাই যথেষ্ট। খুব ভালো লাগলো। এই পুকুরটার চারপাশ দিয়ে আমরা হেঁটে আসলাম। আর এখানে সবচেয়ে ভালো লাগছে পাখির ডাক। এত পাখিগুলো কিচিরমিচির করছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। দেখো, খুব ভালো লাগছে। সামনের ওই গাছটাতে ওই যে লাইট জ্বলছে, ওখানে ওই পেছনের ওই গাছটাতে পাখি ডাকছে, কিচিমিচি করছে খুব। আর দেখো, কাল পূর্ণিমা, চাঁদ উঠে গেছে, দেখা যাচ্ছে। আরেকটু পরে, আরেকটু আকাশটা অন্ধকার হয়ে গেলে, মানে আরেকটু অন্ধকার হলে তখন চাঁদটা ভালো বোঝা যাবে। এখন অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে কিছুটা বোঝা যাচ্ছে। আর আমি হাঁপাচ্ছি, হেঁটে আসলাম তো, কতটা দূর হেঁটে আসলাম দেখো। ওই পুকুরটা অনেক বড়, চারপাশ হেঁটে আসলাম পুকুরে। আর এই যে এই গাছটাতে পাখিগুলো কিচিরমিচির করে ডাকছে। সন্ধে হয়ে গেছে, ওরা বাসায় ফিরেছে, এই গাছেই মনে হয় ওরা থাকে। আমরা পার্কের ভেতর থেকে বেরিয়ে এসেছি। আর এই যে পার্কের গেট, এই গেটের পাশেই ওখানে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কাটতে হয়, কেটে ঢুকতে হয় পার্কে। আর এখন আমরা যাব বাড়ির দিকে। কি নিয়েছো? কি নিলা? আচ্ছা, যাও। এখন খাবা? আচ্ছা, আমরা কিন্তু এখন প্রায় মাঝ রাস্তায় চলে এসেছি আমাদের বাড়ি আর যে মন্দিরে গেছিলাম সেই মন্দিরের। আর ওই যে দেখো দূরে লাইট জ্বলে আছে, ওটা কিন্তু ভারত আর বাংলাদেশের বর্ডার। তো সেই বর্ডারে লাইট জ্বলে আছে দেখো। আর এইদিকে দেখো আকাশে চাঁদ আস্তে আস্তে আরও স্পষ্ট হয়ে উঠেছে। চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, তো চাঁদের আলো এখন তার সৌন্দর্য আরও সুন্দরভাবে প্রকাশ করতে পেরেছে। আর নীল আছে বলে হালকা দিয়ে দেখছে দেখি। এবার আমরা চলে এসেছি, এই বাজারটার নাম আমি ভুলে গেছি বন্ধুরা। এখানে আমাদের জলপাইগুড়ির কাছাকাছি, একদম মানে শহরের কাছাকাছি চলে এসেছি প্রায়। আর এই দোকানে ঢুকে আমরা একটু পকোড়া আর চা খাবো। অনেকক্ষণ থেকে বাইকে ছিলাম, ঠান্ডার দিন যেহেতু চা খেতে ইচ্ছে করছে। তো দেখো পকোড়া নিয়ে নেওয়া হয়েছে, আর ওইদিকে চা বানাচ্ছে ওই দাদা। তো চা এখনই দিয়ে যাবে। আর দেখো বলতে বলতেই চা চলে এসেছে। এই যে এখন আমরা খাবো চা, আর চাটা কিন্তু খেতে বেশ হয়েছিল। এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমরা আবার রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এই যে ফুলকপি, লঙ্কা, তারপর আলু, এগুলো পরিষ্কার করে কেটে রেখে দিচ্ছে। এগুলো কাল রান্না হবে, সকালে নাকি পুরি তরকারি হবে, তাই এগুলো রেডি করে রাখছে আজকেই। আর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের প্রাণের শহরে। বন্ধুরা, আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।